বেঞ্জামিন নেতানিয়াহু কি মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার লড়াই করছে? আর এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরান কি প্রধান শত্রু? মধ্যপ্রাচ্যের কোন কোন দেশকে অধিগ্রহণ করে ইসরায়েল মধ্যপ্রাচ্যে তার গ্রেটার ইসরায়েল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে? আর এতদিন পর্যন্ত এই সাম্রাজ্যের কতটাই বা বাস্তবায়িত হয়েছে? ইতিহাসের প্রথা ভেঙে অতীতের ইসরায়েলের 80 বছরের যে গণ্ডি, সেই গণ্ডি কি বর্তমান ইসরায়েল পেরোতে পারবে? আজকের গ্রেটার ইসরায়েল নিয়ে আমাদের নিবেদনে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। প্রথমে আমরা গ্রেটার ইসরায়েল কি তা বোঝার আগে ইসরায়েল শব্দের উৎপত্তি কিভাবে হলো সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। আর এই ক্ষেত্রে প্রথমে আমরা দেখব ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম এই তিন ধর্মের কাছে সর্বজন শ্রদ্ধেয় একজন নবী। এই ইব্রাহিম আলাইহিস সালাম নবীর দুজন পুত্র সন্তান ছিলেন। তার মধ্যে একজন ইসমাইল আলাইহিস সালাম, যিনি একজন নবী ছিলেন। আর এই নবীর যারা বংশধর তারা বর্তমানে আরব জাতির মানুষ। আর এই ইসমাইল আলাইহিস সালামের যারা বংশধর তাদের মধ্যে থেকে কুরাইশ বংশের জন্ম হয় প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এদিকে ইসহাক, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের অপর সন্তান, আর ইসহাক আলাইহিস সালামের পুত্র হলেন ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। আর এই ইয়াকুব নবীর 12 জন সন্তান ছিলেন। আর এই ইয়াকুব নবীর সন্তানদের বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তানেরা। আর এই 12 সন্তানের মধ্যে সব থেকে বড় সন্তান ছিলেন ইয়াহুদ। তৎকালীন সময়ে যে প্রথা ছিল, যিনি বড় সন্তান হবেন তার নাম থেকেই গোষ্ঠীর নাম হবে। তাই ইয়াহুদের নাম অনুসারেই এই গোষ্ঠীর নাম হয়েছে ইহুদি। অর্থাৎ ইহুদি যে সম্প্রদায়, এটি কোনো ধর্মীয় সম্প্রদায় নয়। যারা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এই বংশের নাম হয়েছে বড় সন্তান ইয়াহুদ, তার নাম ধরে। আর এই ইয়াহুদের জন্ম হয়েছিল যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে বর্তমান প্যালেস্টাইন রাষ্ট্রে। আর ইয়াহুদের জন্মের 1000 বছর পর, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে দাউদ নবী, যাকে খ্রিস্টানরা ডেভিড বলে, সেই দাউদ নবী তিনি মধ্যপ্রাচ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। সেই সাম্রাজ্য যদিও 80 বছরের মধ্যেই ভেঙে যায়, তার 900 বছর পরে আরো একটি সাম্রাজ্য ইহুদিদের দ্বারাই তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে, যাকে হেসবোনিয়ান সাম্রাজ্য, যা যীশু খ্রিস্টের জন্মের 100 বছর মোটামুটি আগে তৈরি হয়েছিল। সেই সাম্রাজ্য 77 বছরেই ভেঙে যায়, যা 80 বছর ক্রস করতে পারেনি। আর হেসবোনিয়ান সাম্রাজ্যের ধ্বংসের 2000 বছর পর নতুন করে এই আধুনিক পৃথিবীতে রাষ্ট্রসংঘের সহযোগিতায় আমেরিকা এবং ইংল্যান্ডের সহচর্যে প্যালেস্টাইনের মাটিতে নতুন করে আরো একবার ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়। যে ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক নেতারা, যাদের আদর্শ, যাদের পুঁজি জায়নবাদ, তারা নতুন করে এই আধুনিক পৃথিবীতে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেখানে একাধিক বর্তমান রাষ্ট্র গড়ে উঠেছে, সেখানকার স্থায়ী বসতি গড়ে উঠেছে, সেই সমস্ত বসতিকে খুন করে, গুম করে, সেই সমস্ত রাষ্ট্রের জমি বলপূর্বক দখল করে সেই ঐতিহাসিক সাম্রাজ্য, ইহুদি সাম্রাজ্য প্রতিষ্ঠার যে মিশন, সেই মিশনকেই বলা হয় গ্রেটার ইসরায়েল। আর এই গ্রেটার ইসরায়েল তৈরির জন্য বর্তমানে ইসরায়েল রাষ্ট্র সব রকম ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই আধুনিক সময়ে 1948 সালে রাষ্ট্র নির্মাণ হওয়ার পর নতুন করে জায়নবাদী যারা, তারা আরো বেশি আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে, আত্মবিশ্বাসী হয়ে ওঠে। ইউরোপ থেকে পালিয়ে এসে আরব দুনিয়াতে বিরাট এক সাম্রাজ্য গড়ে তোলার নেশা এবং স্বপ্নে তারা ধর্মশাস্ত্রকে ব্যবহার করা এক অনুপম পন্থা বার করে। আর ইহুদিদের ধর্মগ্রন্থ তোরার একটি চ্যাপ্টার বেরেশিট, যে বেরেশিটকে আমরা একইভাবে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট, বাইবেলের ওল্ড টেস্টামেন্টের জেনেসিসের সঙ্গে হুবহু মিল পাই। অর্থাৎ যা জেনেসিস সেটাই আবার তোরার বেরেশিট। সেখানে একটি কথা রয়েছে যেখানে ঈশ্বর সরাসরি এই ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্যে একটি বাণী প্রকাশ করছেন। চলুন আমরা বাণীটা দেখে নিই। অন দ্যাট ডে দ্য লর্ড মেড আ কভেন্যান্ট উইথ অ্যাব্রাম। ওই দিনে ইব্রাহিম আলাইহিস সালাম ঈশ্বরের সঙ্গে একটি চুক্তিপত্র করলেন। অ্যান্ড সেইড, ঈশ্বর বললেন, টু ইউর ডেসেন্ড্যান্টস I give this land from the Wadi of Egypt to the great river, the Euphrates. এখানে ঈশ্বর স্পষ্ট করে বলছেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যারা বংশধর, ছেলে মেয়ে, উত্তরসূরি, তাদের জন্য মিশরের ওয়াদি, যাকে বর্তমানে নীল নদী বলে ব্যাখ্যা করা হয়, সেখান থেকে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় বসবাস করবার নির্দেশ দিয়েছেন। এখানে যখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম এবং ইসাক আলাইহিস সালাম, অর্থাৎ বর্তমানে যারা মুসলিম এবং ইহুদি, তারা উভয়েই এই গোটা অঞ্চলে বসবাসের কথা বলছেন খোদ ঈশ্বর সৃষ্টিকর্তা। কিন্তু ইহুদিরা দাবি করছেন এখানে কোনো মুসলিম থাকবে না, কোনো আরব থাকবে না, কেবল ইহুদিরাই থাকবে। এখানে তারা ইচ্ছে মতো এই বেরেশিটের বাণীকে তারা পরিবর্তন করে নিয়েছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় তারা এই ইয়াকুব নবীর নাম বসিয়ে তারা ইয়াকুব
নবীর যারা উত্তরসূরি তারাই কেবল এই মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করবে, সেই দাবি তারা বর্তমানে উত্থাপন করছে। বর্তমানে ইসরায়েলের জায়নবাদী যারা রাষ্ট্রনায়ক, যারা নেতা, তারা চাইছে মধ্যপ্রাচ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল, অর্থাৎ মিশরের নীল নদী থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই বিস্তীর্ণ যে ভৌগোলিক এলাকা, এই সমস্ত এলাকাকে তারা দখল করবে। আর এই সময় যে সমস্ত রাষ্ট্র অবস্থিত এই অঞ্চলে, সমস্ত রাষ্ট্রের জনবসতিকে খুন করে সেই দেশগুলোকে অধিগ্রহণ করবে ইসরায়েল, এবং তাদের সেই দৈববাণী মেনে, তারা ঈশ্বরের নির্দেশ মেনে ঈশ্বরের রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করবে, গ্রেটার ইসরায়েল। আর এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা মসিহা, অর্থাৎ তোরাতে বর্ণিত যে মসিহা, সেই মসিহার আগমনের অনুকূল পরিবেশ তারা রচনা করবে, ঈশ্বরের কাছ থেকে তারা আশীর্বাদ লাভ করবে। আর এই গ্রেটার ইসরায়েলের যে ভয়ঙ্কর পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গেলে কোন কোন রাষ্ট্র বর্তমানে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ইসরায়েলের আগ্রাসনের মুখোমুখি পড়বে, সেই সমস্ত রাষ্ট্রের নামগুলো আমরা দেখে নিই। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রকে ধ্বংস করে, অর্থাৎ প্রথম এবং একমাত্র যে রাষ্ট্র সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নাকবার শিকার হয়েছেন, তারা হলেন ফিলিস্তিনি জনতা, অর্থাৎ প্যালেস্টাইন রাষ্ট্র। গ্রেটার ইসরায়েলের প্রথম ভিকটিম, প্রথম শিকার এন্টায়ার প্যালেস্টাইন, সমগ্র ফিলিস্তিন। এতদিন পর্যন্ত যেটুকু বেঁচে রয়েছিল তার নাম গাজা ভূমি এবং ওয়েস্ট ব্যাংক, যে দুটি অঞ্চলের অবস্থা এই মুহূর্তে অত্যন্ত করুণ। তারপরে আমরা এন্টায়ার জর্ডন, সমগ্র জর্ডনকে গ্রাস করার পরিকল্পনা রয়েছে ইসরায়েল রাষ্ট্রের। মোস্ট অফ লেবানন, লেবানন সম্পূর্ণটা গ্রাস করতে চাইছে ইসরায়েল। আপনারা জানেন এই মুহূর্তে সাউদার্ন লেবাননে মারাত্মক যুদ্ধ চলছে। প্রতিদিন ইসরায়েলি আইডিএফ সেনা আক্রমণ চালিয়ে এই গোটা অঞ্চলকে দখল করার জোরদার চেষ্টা চালাচ্ছে। লার্জ পোর্শন অফ সিরিয়া, সিরিয়ার ইতিমধ্যেই গোলান হাইটস দখল করে রেখেছে সেই 1967 সাল থেকে, অর্থাৎ সিরিয়া আগামী দিনে পুরোপুরি দখল করতে চাইছে এই ইসরায়েল। দখল করতে চাইছে সাবস্ট্যান্সিয়াল পার্টস অফ ইরাক, ইরাকের বিস্তীর্ণ অঞ্চল, বাগদাদ শহর পর্যন্ত ইউফ্রেটিস নদীর এই বিস্তীর্ণ অঞ্চল গ্রেটার ইসরায়েলের পার্ট, এ পার্ট অফ সৌদি আরবিয়া। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সব থেকে বৃহৎ দেশ। এই সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চল টার্গেট রয়েছে ইসরায়েলের দখল করার, গ্রেটার ইসরায়েলের পার্ট বানানোর। সিনাই পিনানসিউলা অফ ইজিপ্ট, আফ্রিকা মহাদেশের দেশ মিশর, সেই মিশরও এই গ্রেটার ইসরায়েলের একটি বড়সড় পার্ট। তা আপনারা এই ম্যাপে দেখতে পাচ্ছেন যে এদিকে ভূমধ্য সাগর আর এদিকে লোহিত সাগর, এই যে বিস্তীর্ণ অঞ্চল, সৌদি আরবের বিস্তীর্ণ অঞ্চল গ্রাস করে এদিকে ইরাকের বিস্তীর্ণ অঞ্চল ইউফ্রেটিস নদী পর্যন্ত, বাগদাদ শহর ছুঁয়ে সোজা এদিকে সিরিয়া হয়ে এদিকে লেবানন, লেবানন হয়ে প্যালেস্টাইন হয়ে এদিকে মিশর, মিশরের এক বিস্তীর্ণ অঞ্চল লোহিত সাগর পর্যন্ত, এই গোটা অঞ্চল হচ্ছে গ্রেটার ইসরায়েলের নকশার মধ্যে থাকা দেশ। আর এই সমস্ত দেশকে এখন ধীরে ধীরে আগ্রাসনের মধ্য দিয়ে, গণহত্যার মধ্য দিয়ে দখল করার ষড়যন্ত্র করে যাচ্ছে ইসরায়েল। গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ আপনারা দেখলেন, খেয়াল করুন একটি মজার জিনিস, এটি একটি আইডিএফ সেনার একটি বাহু, পোশাকের একটি অংশ। সেখানে আপনারা যে ছবিটা দেখছেন, এই ছবিটাই হচ্ছে গ্রেটার ইসরায়েলের নকশা, যা আইডিএফ সেনারা তাদের পোশাকে ধারণ করছেন। এটা 2024 সালের একটি ছবি, যে ছবিটা আমরা দেখলাম, আইডিএফ সেনারা তাদের পোশাকে গ্রেটার ইসরায়েলের নকশা বহন করছে। এখান থেকে স্পষ্ট বর্তমান যে জায়নবাদী ইসরায়েলি সরকার, তারা মুখে বলুক আর না বলুক, তাদের লক্ষ্য হচ্ছে এই মধ্যপ্রাচ্যে নতুন করে একটা ইহুদি সাম্রাজ্য গড়ে তোলা। আর সেই সাম্রাজ্য গড়ে তোলার লক্ষ্য নিয়েই লড়াই চালাচ্ছে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু। এবং তিনি একাধিকবার বলেছেন তারা সেই অতীতের স্বর্ণালী যে ইহুদি সাম্রাজ্য, সেই সাম্রাজ্য তারা গড়ে তুলতে চান। আর এই সাম্রাজ্য গড়ে তোলার বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি? তো আমেরিকার রাষ্ট্রদূত ইসরায়েলে যিনি কর্মরত, সেই আমেরিকার ইসরায়েলের রাষ্ট্রদূত মাইক হাকাবি, হাকাবি কি বলছে শুনুন। ইসরায়েল ইজ এ ল্যান্ড দ্যাট গড গেভ, ইসরায়েল সেই দেশ যাকে ঈশ্বর দান করেছেন থ্রু আব্রাহাম, আব্রাহামের মাধ্যমে এই দেশ দিয়েছে ইসরায়েলদেরকে, টু আ পিপল দ্যাট হি চোজ, ঈশ্বর পছন্দ করেন, ঈশ্বর নির্বাচিত জাতি হচ্ছে ইহুদি জাতি। ইট ওয়াজ আ পিপল, আ প্লেস অ্যান্ড আ পারপাস, ইট উড বি ফাইন ইফ দে টুক ইট অল। তাহলে ঈশ্বরের মনোনীত জাতি, ঈশ্বরের মনোনীত জায়গা, তাহলে চমৎকার হবে যদি এই ইহুদিরা গোটা মধ্যপ্রাচ্যকে দখল করে নেয়। আমেরিকার যুক্তরাষ্ট্র সরাসরি মদত দিচ্ছে এই ইসরায়েলকে, তারা যাতে খুন রাহাজারির মধ্য দিয়ে বর্তমান পৃথিবীতে
মধ্যপ্রাচ্যে যে সমস্ত রাষ্ট্র গড়ে উঠেছে সেই সমস্ত রাষ্ট্রের মানচিত্রকে মুছে দিয়ে সেখানে এই গ্রেটার ইসরায়েলের মানচিত্র স্থাপন করতে। অথচ কি অদ্ভুত, কি অন্যায় একটা দাবি! খ্রিস্টের জন্মের 2000 বৎসর আগে ঘটে যাওয়া একটি ঘটনা, সেখানকার জনবসতির একটি গল্পকে যদি 4000 বৎসর পরে বাস্তবায়ন করতে চাওয়া হয়, সেটা কত বড় অবাস্তব, অযৌক্তিক এবং বেআইনি। অটোমান সম্রাটরা সমগ্র আরব দেশকে একসময় শাসন করেছে। আজকের বর্তমানে তুরস্কের শাসক এরদোয়ান যদি দাবি করেন অটোমান সম্রাটরা এই মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে যে বিস্তীর্ণ অঞ্চল শাসন করত, সব এলাকা আমার, এই এলাকা আমাকে দিতে হবে এবং ওই এলাকা পুনর্দখল করা আমার পবিত্র কর্তব্য, কারণ আমার পূর্বপুরুষেরা এই দেশ শাসন করতো, আমাদের চাই। কিংবা ইংল্যান্ড, তারা গোটা ভারতীয় উপমহাদেশ এমনকি বার্মা পর্যন্ত শাসন করেছে। আজ বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সমস্ত দেশকে যদি ইংল্যান্ড নতুন করে দাবি করে যে এটি আমাদের সাম্রাজ্যের অংশ, এটা আমাদের দিয়ে দিতে হবে, এটা আমাদের পবিত্র কর্তব্য এই নতুন করে ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপন করা, তাহলে কি আজকের আমেরিকা তারা মেনে নেবে? আর আমেরিকা যুক্তরাষ্ট্রকে যদি ইংল্যান্ড দাবি করে ওটাও আমাদের কলোনি, ওটা আমাদের দিয়ে দিতে হবে, আমরা প্রথম বাসযোগ্য করেছিলাম আমেরিকাকে। তো সুতরাং এটি একটি অবাস্তব, অলীক, একটা মিথ্যা দাবি, যে দাবিকে বর্তমানে পশ্চিমী রাষ্ট্রগুলো বাস্তবতা দেওয়ার, তাদের লুণ্ঠনের স্বার্থে এই গ্রেটার ইসরায়েলের কথাকে তারা সত্য বলে পুশ করছে। তাদের শোষণ লুণ্ঠনের কারণে আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দীর্ঘ অশান্তি ও যুদ্ধ বাঁধিয়ে রাখার জন্যই তারা গ্রেটার ইসরায়েলের প্রস্তাবকে সমর্থন করছেন। এখন প্রশ্ন হলো, ইসরায়েল তার যে গ্রেটার ইসরায়েলের ডিজাইন, তার কতটা বাস্তব করতে পেরেছে? প্রথমেই আমরা জানি যে তাদের যে প্রথম ধাক্কা তারা দিয়েছে প্যালেস্টাইন দেশকে গ্রাস করার ক্ষেত্রে তারা অভূতপূর্বভাবে সফল হয়েছে এখনো পর্যন্ত। 1947 সালে অর্থাৎ 48 সালে ইসরায়েল দেশকে ঘোষণা করবার আগে রাষ্ট্রসংঘের পক্ষে একটি প্ল্যান দেওয়া হয়েছিল, যেখানে এই টোটাল প্যালেস্টাইন দেশের মধ্যে ফিলিস্তিনি জনতার জন্য যে সাদা অংশ দেখছেন, ওয়েস্ট ব্যাংক এবং গাজা, সেই অংশ দেওয়া হয়েছিল। মাঝখানে যে নীল অংশ, এই অংশগুলো দেওয়া হয়েছিল ইহুদিদের বসবাসের জন্য। যদিও আরবরা এই প্ল্যান গ্রহণ করেনি, তারা সরাসরি বর্জন করেছিল। 48 সালে যখন দেশ ঘোষণা করা হলো, তার অব্যবহিত পরেই আরব, জর্ডন সবাই মিলিতভাবে এই নব্য প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সেই যুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র সাহায্য করে। স্বাভাবিকভাবেই ইসরায়েলিরা বিজয়ী হয়, আরবরা পরাস্ত হয়। তারপর যেটুকু অঞ্চল ফিলিস্তিনিদেরকে দেওয়া হয়েছিল, সেই অঞ্চলের বিস্তীর্ণ অংশ ইসরায়েলিরা দখল করে নেয়। ফলে ফিলিস্তিনি জনতা ওয়েস্ট ব্যাংকে এবং এই গাজা ভূমিতে আটকা পড়ে যায়। বাকি অংশ থেকে চিরতরে বিতাড়িত হন ফিলিস্তিনি জনতা, যাকে নাকবা বলা হয়। তারপর থেকে এই 67 সালের পর থেকে ধারাবাহিকভাবে দফায় দফায় যুদ্ধ করে ইসরায়েলিরা বর্তমানে যে ওয়েস্ট ব্যাংক, সেই ওয়েস্ট ব্যাংকের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে, ইস্ট জেরুজালেম দখল করে নিয়েছে। গাজা ভূমি বর্তমানে আপনারা জানেন কি অবস্থা, সেখানে ধারাবাহিক বম্বিং করে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ভূমি। তাই প্যালেস্টাইন দখলের ক্ষেত্রে ইসরায়েল কিন্তু তারা গ্রেটার ইসরায়েলের লক্ষ্যে অনেকখানি এগিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, গ্রেটার ইসরায়েল কি তৈরি করা সম্ভব ইসরায়েলের পক্ষে? সেই ক্ষেত্রে ইসরায়েল কতদূর এগিয়েছে? ইসরায়েল ইতিমধ্যেই ওয়েস্ট ব্যাংক, প্যালেস্টাইনের যে ওয়েস্ট ব্যাংক, সেই ওয়েস্ট ব্যাংকের কিছু ফিলিস্তিনি বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরকে ধীরে ধীরে ধ্বংস করে নতুন নতুন কলোনি স্থাপন করছে ইসরায়েল। ফলে এই মুহূর্তে পিএলও, প্যালেস্টিনিয়ান লিবারেশন অর্গানাইজেশন, ওয়েস্ট ব্যাংকে যে শাসকভার চালাতো, সেই শাসকভারের রাশ কিন্তু দুর্বল হয়ে এসেছে। বর্তমানে ইসরায়েল সরকার পুরোপুরি প্রশাসনিক, অর্থনৈতিক সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করছে। বাকি রইল গাজাতে 2023 সালের পর থেকে ধারাবাহিক আকাশ থেকে বোমা বর্ষণ করে গাজা ভূমিকে ভস্মীভূত করে দিয়েছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারপরেও এখনো হামাস রীতিমতো লড়াই চালাচ্ছে ইসরায়েলের সাথে, এবং হামাসের সঙ্গে রয়েছে ইরান। ইসরায়েলি যে প্ল্যান গ্রেটার ইসরায়েল তৈরির, সেই ক্ষেত্রে প্রধানতম বাধা, কারণ হামাসকে এখনো পর্যন্ত সহযোগিতা করে আসছে ইরান, যার ফলে হামাস এখনো ইসরায়েলের বিরুদ্ধে সমানভাবে লড়াই চালিয়ে আসছে। ধ্বংসের পরেও গোটা গাজা ভূমিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি ইসরায়েল এখনো পর্যন্ত। অন্যদিকে লেবানন, দক্ষিণ লেবাননে ধারাবাহিক যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল এবং বেশ কিছু অঞ্চল দখল করে নেয়, আবার সেটাকে মুক্ত করে নেয় হিজবুল্লাহ সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ অব্যাহত বেশ কিছু বছর ধরে। আর এই হিজবুল্লাহ গোষ্ঠীকে সমস্ত রকম সহযোগিতা করে আসছে ইরান। তাই গ্রেটার ইসরায়েলের অন্যতম চ্যালেঞ্জ এখন ইরান, আর এই কারণেই ইসরায়েল চাইছে ইরানকে পৃথিবীর মুখ থেকে মুছে দিতে, তার বিরুদ্ধে লড়াই করে তার সামরিক শক্তিকে ধ্বংস করে দিতে। তাই লেবাননকে এখনো পর্যন্ত ইসরায়েল দখল করতে পারেনি, সাউদার্ন ইসরায়েলও দখল করতে পারেনি। রইল অন্যান্য রাষ্ট্র, সিরিয়ার গোলান হাইটস,
67 সালে দখল করে নিয়েছে 5% মতো, কিন্তু তারপরে আর এগোতে পারেনি। সৌদি আরব অনেক দূরের রাষ্ট্র, এখনো দখল কোনো অংশই করতে পারেনি। জর্ডন, যদিও জর্ডন প্রথম দিকে এই ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আজ বর্তমানে আমেরিকা এবং ইসরায়েলের একরকম দাসত্ব স্বীকার করে নিয়েছে। সেখানে একটি সার্বভৌম রাষ্ট্র খাতায় কলমে বিরাজ করে, কিন্তু জর্ডন রাষ্ট্র ইসরায়েলি প্রোপাগান্ডার অধীন হয়ে গেছে। মিশরের কিছুটা অঞ্চল দখল করে রেখেছে ইসরায়েল। তবে ইসরায়েল এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের স্থায়ী কোনো সীমানা নেই, তারা প্রতি মুহূর্তে এই প্রতিবেশী রাষ্ট্রগুলোর জমি একটু একটু করে গ্রাস করে চলেছে। তবু এই গ্রেটার ইসরায়েল তৈরি করা দুঃস্বপ্ন। এই রাষ্ট্র তৈরি করতে গেলে পৃথিবীর অস্তিত্বই থাকবে না, তার আগে পৃথিবীতে একাধিকবার মহাযুদ্ধ হবে, তাতে কোনো সন্দেহ নেই। তবে শেষ প্রশ্ন, এই ইসরায়েল রাষ্ট্র কি 80 বছর পূরণ করতে পারবে? ইতিমধ্যে 78 বছর পূর্ণ হয়েছে। অতীতে আমরা দেখেছি দাউদ নবীর সময় 80 বছর পেরোতে পারেনি হেসমোনিয়ান কিংডম। তারাও খ্রিস্ট জন্মের 100 বছর আগে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য কিন্তু 80 বছর পার করতে পারেনি। তাই ইসরায়েলের মধ্যে বসবাসকারী হেরেদি ইহুদি গোষ্ঠী, যারা বর্তমান ইসরায়েল রাষ্ট্রের 14% কমিউনিটি, এই 14% ইহুদি মানুষ তারা বিশ্বাস করেন that any Jewish state before the Messiah comes will fall within 80 years. এই হারেদি ইহুদি গোষ্ঠী মনে করেন ইসরায়েলি কোনো রাষ্ট্র 80 বছর সময় পেরোতে পারবে না, কারণ যে রাষ্ট্র মাসিহা আসার আগে তৈরি হবে সেই রাষ্ট্র কোনোভাবেই টেকসই হবে না 80 বছরের বেশি। তাই তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে মোটেই সমর্থন করে না, তারা ভোট পর্বে অংশগ্রহণ করে না, তারা বরং অপেক্ষা করছে কবে মাসিহা আসবে। এই হারেদি গোষ্ঠী লোক মনে করেন বেন গুরিয়ন, যিনি একজন সেকুলার মানুষ, তিনি এই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা। তাই বেন গুরিয়ন তৈরি রাষ্ট্র 80 বছর অতিক্রম করতে পারবে না। যদিও এটি একটি বিশ্বাস মাত্র, ইহুদি ধর্মগ্রন্থ, ইসলামিক ধর্মগ্রন্থ কিংবা খ্রিস্টান ধর্মগ্রন্থ কোনো ধর্মগ্রন্থে এ কথা লেখা নেই যে ইহুদি রাষ্ট্র 80 বছরের অধিক টিকসই হবে না। এটা একটা বিশ্বাস মাত্র, ইতিহাসের প্যাটার্ন দেখে মানুষ মনে করছে যে পুনরাবৃত্তি হতে পারে এই ঘটনা। 78 বছর পূর্ণ হলো, 80 বছরের আগেই ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হবে। তবে ইসরায়েল রাষ্ট্র যে 80 বছর আগেই ধ্বংস হয়ে যাচ্ছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই, বিশ্বের কাছে নেই। তবে সেটা ভবিষ্যতের গর্ভে নিমজ্জিত আছে যে এই ইসরায়েল রাষ্ট্র 80 বছর পূরণ করতে পারবে কিনা। তবে গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন অসম্ভব, ইসরায়েল সে স্বপ্ন কোনো দিনই বাস্তবায়িত করতে পারবে না।